নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা কি ওয়াচ স্টুডিও অ্যাপটা বারবার খুলে দেখছো? কটা ভিউজ এসেছে, কটা সাবস্ক্রাইবার এসেছে, তোমরা কত ওয়াচ টাইম পেয়েছো, তোমরা কি এইগুলো বারবার খুলে খুলে দেখছো ওয়াচ স্টুডিও থেকে? এই ভুলটা তোমরা যদি করে থাকো তাহলে কিন্তু নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছো। নিজেরা যদি এই ভুল করে থাকো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা নিজেরা নিজেদের হাতে শেষ করছো। তোমরা ওয়াচ স্টুডিও অ্যাপটা বারবার ওপেন করছো, আর করলেই নিজেদের চ্যানেলের তোমরা অনেক বড় ক্ষতি করছো। এরকম কথা অনেক ইউটিউবাররা দেখবে বলে থাকে। ইউটিউবে গেলে তোমরা এরকম অনেক ভিডিও তোমরা দেখে থাকবে। সেই সব ভিডিও থাম্বনেল তোমরা দেখে থাকবে, আর দেখে তোমরা আতঙ্কিত হয়ে যাচ্ছ। তোমরা আর ওয়াচ স্টুডিও অ্যাপটা কি করছো? ওপেন করছো না। কারণ এতদিনের যে কষ্ট করে তোমরাও যে কষ্ট করেছো, ইউটিউবে ভিডিও আপলোড করছো, যথেষ্ট পরিশ্রম তোমাদের করতে হয় যাতে এটা বিফলে না যায়। তার জন্য তোমরা আর ওয়াচ স্টুডিও অ্যাপটা কি করছো? বারবার আর ওপেন করছো না। তো কেন ওয়াচ স্টুডিও অ্যাপটা বারবার ওপেন করা যাবে না? কি সমস্যা, কি ব্যাপার, তোমরা তো সেটা জানো না। কি ক্ষতি হবে তোমরা এইসব কিছুই জানো না। তো না জেনে তোমরা কি করছো? ওয়াচ স্টুডিও অ্যাপটা ওপেন করা বন্ধ করে দিচ্ছ। এই সমস্ত তথ্য আজকে আমার এই ভিডিওতে পেয়ে যাবে, যে কি করলে কি করা যাবে, কি করা যাবে না, ওয়াচ স্টুডিও অ্যাপটা কি আদৌ ব্যবহার করা যাবে না যাবে না। এই যে তোমাদের মধ্যে যে কনফিউশন আছে, সেটা আজকের এই ভিডিওতে আমি দূর করে দেবো। তো জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটা তোমাদের কি করতে হবে? সম্পূর্ণ দেখতে হবে। দেখলে তোমাদের মনের যে কনফিউশন সেটা দূর হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা আমি শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো আমি এই ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। গেলে তোমরা দেখতে পাবে তোমরা যেসব ভিডিও আপলোড করেছো, ঠিক আছে, সেই সব ভিডিওর কি পারফরমেন্স আছে, ঠিক আছে, সেই ভিডিও থেকে কটা লাইক এসছে, কটা কমেন্ট এসছে, কত ওয়াচ টাইম এসছে, সমস্ত কিছু তথ্য কিন্তু তোমরা এই ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে পেয়ে যাবে। এই ওয়াচ স্টুডিও নাকি বারবার ওপেন করা যাবে না, ঠিক আছে, খুললে নাকি খুব বিপদ, চ্যানেল নাকি ডাউন হয়ে যাবে, তারপরে চ্যানেল তোমাদের নাকি শেষ হয়ে যাবে। এরকম ভিডিও তোমরা ইউটিউবে গেলে তোমরা দেখতে পাবে, যে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা এরকম ভিডিও বানিয়ে মানুষকে আতঙ্কিত করছে। তোমরা দেখে আতঙ্কিত হচ্ছ, অলরেডি অনেকে হয়ে গেছো, ওয়াচ স্টুডিও অ্যাপটা আর ব্যবহার করছো না, বন্ধ করে দিয়েছো, আনইনস্টল করে দিয়েছো, তোমরা অনেকে করছো। তো এইরকম ভিডিও আমার সামনেও এসেছে। আমি যখন ইউটিউবে গেছি এরকম ভিডিও আমি দেখেছি দেখেছি যে ওয়াচ স্টুডিও অ্যাপটা নাকি বারবার ওপেন করা যাবে না, ওপেন করলে নাকি অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো যার জন্য আমি এই দেখে আজকে এই ভিডিওটা আমি বানিয়েছি, যাতে করে তোমরা তোমাদের মনে যে কনফিউশন, আতঙ্কিত হচ্ছ, ভয় পাচ্ছ, সেটা দূর হয়। আর এই ভয়ে তোমরা কি করছো? ওয়াচ স্টুডিও অ্যাপটা ব্যবহার করা টোটালি বন্ধ করে দিচ্ছ। ওয়াচ স্টুডিও অ্যাপটা নাকি বারবার ওপেন করলে তোমাদের যে এতদিনের যে কষ্ট করেছো সেই সব নাকি বিফলে যাবে। আর তার ভয়তে তোমরা কি করছো? অ্যাপটা আর ব্যবহারই করছো না। তাহলে তোমরা কি করবে? বারবার দেখবে নাকি আর দেখবে না? কি করা তোমাদের উচিত, তা কি করা উচিত নয় সেটা আমি বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। আমি এই যে ওয়াচ স্টুডিও যে আছি, ঠিক আছে, তো আমার চ্যানেল নিশ্চয়ই তাহলে অনেক বড় ক্ষতি হবে, যেহেতু আমি ওয়াচ স্টুডিও অ্যাপটা খুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমারও অনেক বড় ক্ষতি হবে। আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো তোমাদের জানতে হবে যে ইউটিউব এই যে ওয়াচ স্টুডিও অ্যাপটা নিয়ে এসেছে, যে অ্যাপটা লঞ্চ করেছে, এটা কাদের জন্য করেছে? যারা দর্শক আছে, ইউটিউবের দর্শক আছে, যারা ইউটিউবে ভিডিও দেখে, তাদের জন্য করেছে, না আমাদের মতো, তোমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এই ওয়াচ স্টুডিও অ্যাপটা লঞ্চ করেছে? আমাদের জন্যই তো করেছে ওয়াচ স্টুডিও অ্যাপটা লঞ্চ। তোমরা কি করে থাকো? একটা ভিডিও বানালে, বানিয়ে কি করলে,
ইউটিউবে একটা কোনো রকমভাবে আপলোড করে দিলে, ঠিক আছে, সেখানে থাম্বনেল, ডেসক্রিপশন যা কিছু দেওয়ার ট্যাগ, এগুলো কি করো, ওয়াচ স্টুডিও অ্যাপে এসে সেখান থেকে তোমরা সব কিছু সেট করে থাকো, তাই তো, এটাই তো করে থাকো তোমরা। তাহলে তোমাদের চ্যানেলটা, তোমরা যদি ওয়াচ স্টুডিও অ্যাপটা যদি ওপেন নাই করো, তাহলে তো তোমরা ডেসক্রিপশনে কিছু লিখতে পারবে না, ট্যাগ সেকশনে কোনো ট্যাগ দিতে পারবে না, থাম্বনেল তোমরা দিতে পারবে না, তাহলে কি করে হবে? তাহলে তো তোমাদের চ্যানেলটা বা কিভাবে মানে ইয়ে হবে, গ্রো করবে? ওয়াচ স্টুডিও অ্যাপটা ওপেন না করলে তো হবে না। হ্যাঁ, তোমরা চাইলে ক্রোম ব্রাউজার থেকে তোমাদের চ্যানেলটাকে ওপেন করতে পারো, কিন্তু তোমরা তো সবাই জানো না যে ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে কিভাবে থাম্বনেল দিতে হয়, কিভাবে ডেসক্রিপশন দিতে হয়, কিভাবে ট্যাগ দিতে হয়, তোমরা অনেকে জানো না। কিন্তু ওয়াচ স্টুডিও থেকে সবকিছু দেওয়া কিন্তু খুব সহজ। তো কিন্তু আমি বলবো, কারোর কথা না শুনে, ঠিক আছে, ওয়াচ স্টুডিও যে অ্যাপটা ইউটিউব আমাদেরকে দিয়েছে, সেইটা কি করবে, কোনোভাবে তোমরা ইউজ করো, কোনোভাবে কিন্তু ওয়াচ স্টুডিও অ্যাপসটা ব্যবহারে তোমাদের কোনো ক্ষতি হবে না, চ্যানেলের রিচ কোনো মতে ডাউন হবে না, কোনোভাবে তোমাদের ভিউজ ডাউন হবে না, আমি বলছি তোমাকে। তো আমি বলবো ওয়াচ স্টুডিও অ্যাপটা তোমাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে সাহায্য করে। তোমরা জানো কি না জানো না, 100% তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করাতে সাহায্য করে এই ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটি। ওয়াচ স্টুডিও তোমাদের যে ভিডিও সংক্রান্ত যে সমস্ত তথ্য, যে ভিডিওর পারফরমেন্স কি আছে, কি চলছে না চলছে, সমস্ত কিছু তোমরা এই ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে তোমরা পেয়ে যাবে। তো এই ওয়াচ স্টুডিও তোমাদের বলে দেবে তোমরা কোন টপিকের ভিডিও আপলোড করবে। ওয়াচ স্টুডিও কিন্তু আমাদের বলে দেয় যে এই ধরনের, এই টপিকের আমরা ভিডিও আপলোড করলে তোমাদের সেই সব ভিডিওতে কিন্তু ভালো রকম ভিউজ পেয়ে যাবে। কোন কিওয়ার্ড তোমরা ইউজ করবে তোমরা জানো না, যে টাইটেলে, ডেসক্রিপশনে, ট্যাগে কোন কিওয়ার্ড দেবে, তোমরা খুঁজতে থাকো এদিক ওদিক সেদিক, কিন্তু এই ওয়াচ স্টুডিওতেই তোমাদের সবকিছু বলে দেয়, ঠিক আছে। তারপর তো আরো তোমাদের যা সমস্ত কিছু, কিন্তু এই ওয়াচ স্টুডিও থেকেই তোমরা সব কিছু পেয়ে যাবে। আর তাছাড়াও তোমাদের মানে যে ভিডিও আছে, ভিডিওকে ওয়াচ স্টুডিওর মাধ্যমে কিন্তু তোমরা বুস্ট করাতে পারবে। এই ওয়াচ স্টুডিও তোমাদের সবকিছু বলে দেবে, যে তোমরা কোন টপিকের ভিডিও দিলে তোমাদের অডিয়েন্সরা দেখবে, কোন ধরনের কিওয়ার্ড ইউজ করলে, কোন ধরনের কিওয়ার্ড মানে ট্যাগ তোমরা ইউজ করবে, ঠিক আছে, কোন সময়ে তোমরা ভিডিও আপলোড করলে সেই সময়ে ভিডিও আপলোড করে হিউজ পরিমাণে তোমরা ভিউজ পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের অডিয়েন্সরা কোন ধরনের ভিডিও দেখে, কোন চ্যানেলগুলোকে ফলো করে, ঠিক আছে। তারপরে তো তোমাদের যারা অডিয়েন্সরা আছে, ঠিক আছে, তারা কোন কান্ট্রি থেকে বিলং করছে, তাদের মেল ফিমেল কত পার্সেন্ট আছে, তাদের এজ কত আছে, ঠিক আছে, এই সমস্ত কিছু তথ্য কিন্তু আমাদের ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশন দিয়ে থাকে। তাছাড়াও আরো অনেক কিছু দিয়ে থাকে, তোমরা সেটা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। আর যারা জানো না, তারা কি করছো, ওয়াচ স্টুডিও অ্যাপসটা কিন্তু তোমরা ইউজ করা বন্ধ করে দিচ্ছ। ইউটিউব কেন আমাদের এই অ্যাপটা মানে দিয়েছে, ইউটিউব এই যে অ্যাপসটা লঞ্চ করেছে, কেন করেছে, যার কারণে এটা আমরা ব্যবহার করতে পারি, যেটার ব্যবহারে তোমাদের কোনো ক্ষতি নেই, তোমাদেরকে এটা ব্যবহারের জন্যই দিয়েছে। তাই বলবো, একদম ভুলভাল কথা তোমরা কারো শুনবে না, ওয়াচ স্টুডিও অ্যাপটা তোমরা ইউজ করো। আর এই ওয়াচ স্টুডিও ব্যবহারে, ঠিক আছে, ইউটিউব কিন্তু এখান থেকে অনেক টাকা ইনকাম করে, ঠিক আছে। আমরা যে ভিডিও আপলোড করি, দেখি সমস্ত কিছু, এতে কিন্তু ইউটিউব আমাদের থেকে অনেক টাকা নেয়, যার ফলে কিন্তু আমাদেরকে এই ওয়াচ স্টুডিও অ্যাপসটা আমাদেরকে দিয়েছে। মানে তোমাদের প্রত্যেকের জন্য ইউটিউব ভালো রকম ইনকাম করে থাকে, প্রত্যেকের ভিডিও থেকে ইউটিউব তোমাদের বলে দিচ্ছে যে ওয়াচ স্টুডিও অ্যাপসটা তোমরা ব্যবহার করো। ইউটিউব এই ওয়াচ স্টুডিও অ্যাপটা দিয়েছে ব্যবহার করার জন্য, তো তোমরা 100% ব্যবহার করো, ঠিক আছে। ভিডিও দেখে, অন্য কারোর ভিডিও দেখে তোমরা ভয় পেও না। আর আমি বা তোমরা কি করো, ইউটিউব থেকে একটা যে ভিডিও দিয়ে টাইটেল সেট করে কি করি, আমরা আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর তারপরে যে কাজগুলো থাকে, বাকি কাজগুলো, আমি যদি এই একটা ভিডিওতে যাচ্ছি, যাওয়ার পর পেন্সিল আইকনে হাত দেওয়ার পর একটা ভিডিওতে শুধু আপলোড করলে হয় না, টাইটেল দিলে হয় না, সেই ভিডিও থাম্বনেলও দিতে হয়। এই যে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো, আমি এই যে এত কিছু লিখেছি, এগুলো তো
ইউটিউবে ভিডিও আপলোডের সময় লিখিনি, এগুলো পরে আমি ভিডিওটা আনলিস্টেড করে পাবলিক আপলোড করি, করার পর তারপরে আমি ওয়াচ স্টুডিওতে এসে এত কিছু লিখি, হ্যাশট্যাগ ইউজ করি, তারপরে কিছু কিওয়ার্ড দিই, সুন্দর করে আমি আমার ডেসক্রিপশনটাকে গুছিয়ে দিই। তারপরে এখানটায় মোর অপশানে গেলে দেখো কত কিওয়ার্ড দিয়েছি। তো এইগুলো যে আমি দিয়েছি, আমি কিভাবে দিয়েছি, ওয়াশি স্টুডিওতে এসেই তো আমি দিয়েছি, তাছাড়া তো আমি দিইনি। তো তোমরাও তো এইভাবে করবে কাজ। তো আমি বলবো তোমরা অন্য কারোর ভিডিও দেখে একদম ভয় পেও না, ঠিক আছে? কারণ তারা চাইছে, তারা কি চায়, যে তাদের যে ভিডিওগুলো বানাচ্ছে সেই সব ভিডিওতে যেন ভিউজ বেশি পরিমাণে আসে, যার কারণে তারা এরকম ধরনের মন্তব্য করে থাকে, তাদের ভিডিওগুলো ভাইরাল যাতে হয়, ঠিক আছে? আর এই ভিডিওতে ক্লিক করে তোমরা যে আমার ভিডিওটা ক্লিক করেছো, তো এই সমস্যার সমাধানটা অবশ্যই তোমরা পেয়ে গেছো আশা করি। তোমরা যখন একটা ভিডিও আপলোড করছো, তোমাদের কি দেখতে হবে সেই ভিডিওর কি পারফরমেন্স আছে। একটা ভিডিও তোমরা আপলোড করে দিয়েছো, এবার সেই ভিডিওটা, যেমন এই ভিডিওটা 3 নম্বর র্যাঙ্কে চলছে, ঠিক আছে? ভিউজ টিক চিহ্ন আছে, ইমপ্রেশন টিক চিহ্ন আছে, এভারেজটা ডাউন আছে। তো তোমাদের তো এইগুলো দেখতে হবে যে ভিডিও, তোমার যে ভিডিওগুলো দিচ্ছ সেই ভিডিওর কি পারফরমেন্স আছে, সেগুলো দেখার জন্য অবশ্যই তোমাদেরকে এই ভয়েস স্টুডিও অ্যাপটা অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু তোমরা জানতে পারবে না। তারপর এই ভিডিওর অ্যানালিটিক্সে গেলে তোমরা এখান থেকে দেখতে কি পাবে, দেখতে পাবে যে তোমার ওভারভিউতে গেলে তোমাদেরকে যে তোমরা টোটাল 28 দিনে কত ভিউজ পেয়েছো, এখান থেকে তোমাদের ইউটিউব দেখিয়ে দিচ্ছে। তারপরে লাস্ট 28 দিনে তোমরা কত ওয়াচ টাইম ইউজ মানে পেয়েছো, সেটাও এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে? তারপরে লাস্ট 28 দিনে তোমরা কত সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছো, সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে ইউটিউব আমাদেরকে। কিন্তু এইসব জিনিসগুলো তো আমরা ইউটিউব থেকে পাচ্ছি না, আমরা কিন্তু এগুলো ওয়াচ স্টুডিও থেকে পাচ্ছি। তাই ওয়াচ স্টুডিও তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর আরেকটু নিচে গেলে তোমরা দেখতে পাবে টপ কন্টেন্ট, যে টপ কন্টেন্টে যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো তোমরা অনেক বেশি ভিউজ পেয়েছো, যার ফলে টপ কন্টেন্ট এগুলো শো করছে। এই ধরনের ভিডিও তোমরা চাইলে আবার বানাতে পারো, বাড়িয়ে তোমাদের ভিডিও ভাইরাল করতে পারো, ঠিক আছে? তারপর আর একটু নিচে গেলে দেখতে হবে রিয়েল টাইম, রিয়েল টাইমে তোমাদের কত ভিউজ এসছে, এই সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। তারপর কন্টেন্ট সেকশনে গেলে তোমরা কি দেখতে পাবে, তোমরা দেখতে পাবে, দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, কন্টেন্ট সেকশনে গেলে দেখবে যে তোমাদের যে অডিয়েন্সটা কোথা থেকে আসছে সেটাও দেখিয়ে দেবে, ঠিক আছে? তারপরে কন্টেন্ট কোন কোন কন্টেন্টগুলো সাজেস্ট করছে সেগুলো এখানে দেখাবে, ইউটিউব সার্চ টার্ম সেগুলো এখানে দেখাবে, ঠিক আছে? তারপর এক্সটার্নাল সাইট, কোন কোন সাইডে তোমাদের এই ভিডিওগুলো শেয়ার হচ্ছে সেগুলো এখানে ইউটিউব কিন্তু দেখিয়ে দিচ্ছে। অডিয়েন্স সেকশনে গেলে তোমরা দেখতে পাবে যে রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স এর একটা গ্রাফ তোমরা দেখতে পাবে। তারপরে কোন টাইমে তোমরা ভিডিও আপলোড করবে, করলে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে, কোন বয়সের অডিয়েন্সরা তোমাদের দেখছে, দেখো এটা জেন্ডার কি আছে, জিওগ্রাফি কি আছে, ঠিক আছে? কোন ল্যাঙ্গুয়েজের, কোন ভাষার মানুষের দেখছে, ঠিক আছে? এখানে কিন্তু সমস্ত যে এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো তোমাদের পেতে গেলে কিন্তু ওয়াচ স্টুডিও অ্যাপসটা অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু তোমরা জানতে পারবে না যে ভিডিও কি আছে না আছে বৃত্তান্ত। আর তোমরা যদি না জানো তাহলে তো তোমরা কোনো কাজই করতে পারবে না। যদি দেখো কোনো ভিডিওর মানে একদম সবকিছু ডাউন, সেক্ষেত্রে তোমরা ভিডিওটাকে বুস্ট করাতে গেলে ওয়াচ স্টুডিওতে আসতে হবে, তারপর তোমরা ভিডিও বুস্ট করাতে পারো, সেই ভিডিওটাতে ভিউজ বাড়াতে পারবে, ঠিক আছে? তো আমি বলবো অবশ্যই তোমরা 100% ওয়াচ স্টুডিও অ্যাপসটা একবার কেন, 100 বার কেন, 1000 বার কেন, 2000 বার কেন, 5000 বার, যতবার খুশি তোমরা ইউজ করো, বারবার ওপেন করো, বারবার ওপেন করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অন্যান্য ইউটিউবারদের ভিডিও দেখে তোমরা ভয় পেও না, আতঙ্কিত হও না, ঠিক আছে? মন দিয়ে কাজ করো, আশি স্টুডিও অ্যাপসটা বারবার ওপেন করো, ভিডিওর পারফরমেন্স দেখো। আজকের ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।